আমরা জানি যে হইচইয়ের বাংলাদেশের কন্টেন্ট বেশিরভাগই ভালো হয়। এখন হইচইয়ের এরকম একটা বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কথা বলবো যেটার নাম রুমি। বাকি হইচইয়ের বাংলাদেশি কন্টেন্টের মধ্যে এটাও খুব ভালোভাবে অডিয়েন্সের কাছে কি উঠে এলো, এই সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এই সিরিজটা ডাইরেক্ট হচ্ছে ভিকি জাহেদ, যিনি একজন খুব ভালো ডাইরেক্টর, যিনি এর আগে রেড ড্রামের মতো কন্টেন্ট কিন্তু আমাদের দিয়ে এসছে। সঙ্গে আছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স চঞ্চল চৌধুরী। এই ভালো ডাইরেক্টর আর ভালো পারফর্মার, এই ডুওটা কেমন ভাবে ওয়ার্ক করলো এই রুমি ওয়েব সিরিজে, এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিও স্টার্ট করি। এবার যদি এর গল্পটা একটুখানি বলি, গল্পটা হচ্ছে একজন অন্ধ ডিটেকটিভের, যে রোলটা প্লে করছে চঞ্চল চৌধুরী। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর চঞ্চল চৌধুরী অন্ধ হয়ে যায়। তার কাছে একটা কেস আসে, বা বলতে পারেন তিনি একটা কেসের সাথে জড়িয়ে পড়ে এবং অন্ধ হয়ে তিনি সেই কেসটাকে সলভ করতে চায়। কিন্তু অন্ধ হওয়ার জন্য সেই কেসের কিছু গ্লিমসেস এবং তার ব্যাক স্টোরি বা তার ব্যাক লাইফের কিছু গ্লিমসেস, তার মায়ের কিছু গ্লিমসেস স্বপ্ন হয়ে তার সামনে সবসময় আসতে থাকে। এই স্বপ্নগুলো কি এই কেসটার সাথে বা তার মায়ের সাথে বা চঞ্চল চৌধুরীর পাস্টের সাথে এই সম্পর্কগুলোর কি কানেকশন, এই সম্পর্ক কেসটার কি কানেকশন, এই সবকিছু জানতে হলে আপনাকে কিন্তু এই সিরিজটা দেখতে হবে হইচইতে। এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে এই সিরিজটাতে। ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো, এই যে বেসিক আইডিয়াটা, সাবজেক্টটা কিন্তু বেশ ভালো। একজন অন্ধ ডিটেকটিভ, সে একটা কেস সলভ করছে, সেটা দেখা খুব ইন্টারেস্টিং হয় এবং যেভাবে টুইস্ট এন্ড টার্নস গুলো লাস্টে আসে সেটা কিন্তু একটা ভালো ভাবনার পরিচয় দেয়। আইডিয়াটা ভালো ছিল, গল্পটা ভালো ছিল, বেসিক আইডিয়াটা আরো ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা যেত, কিন্তু সেই ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা যায়নি। কেন যায়নি সেটা আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো এর আগে। এখানে কিন্তু বেসিক আইডিয়াটা বেশ ভালো ছিল। চঞ্চল চৌধুরীর পারফরমেন্স এখানে আউটস্ট্যান্ডিং। একজন অন্ধ হয়ে যেভাবে তিনি একজন অন্ধ লোককে পোর্ট্রে করেছেন সেটা কিন্তু দেখতে খুব অথেন্টিকেট লাগে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এবং চঞ্চল চৌধুরী আমরা জানি সবসময় অভিনয়তে নতুনত্ব কিছু নিয়ে আসে, তার অভিনয় বসে আপনি এনজয় করতে পারবেন। তো এখানে চঞ্চল চৌধুরীর অভিনয় আরেকবার সেই প্রুফ করলো যে তিনি একজন বেস্ট অভিনেতা বা খুব উঁচু মানের অভিনেতা। এখানে তার অভিনয়ের খুব ভালো পরিচয় পাওয়া যায়। অন্ধ হয়ে যেভাবে তিনি পোর্ট্রে করেছেন ওই রোলটাকে, সেই রোলটা কিন্তু আপনি দেখলে একবারের জন্য বিশ্বাস করে ফেলবেন যে এই লোকটা সত্যি অন্ধ, ইনি অভিনয় করছে না। তার অভিনয়ের মধ্যে এতটাই অনেস্টি ছিল। এবার এর যখন ট্রেলার বেরিয়েছিল অনেকেই বলেছিল যে আয়নাবাজির সঙ্গে কানেকশন থাকতে চলেছে, কারণ এর মধ্যে আয়নাবাজির একটা বিখ্যাত ডায়লগ, যে কি বোঝানো এই ব্যাপারটা, এই ডায়লগটা ছিল। তো এই সিরিজটা দেখার পর আমার মনে একটা কোয়েশ্চেন জাগে যে আয়নাবাজির সঙ্গে এই সিরিজটার কি কানেকশন, কেন এই ডায়লগটা হঠাৎ করে ইউজ করা হলো। আপনি যদি সিরিজটা খুব ভালোভাবে দেখেন, এখানে আপনি দেখবেন যে আয়নাবাজিতে তার রোলটা কি ছিল। আয়নাবাজিতে তিনি একজন অভিনেতা ছিলেন, যিনি অনেকের রোল করতে পারতো, অনেককে তিনি অ্যাক্টিং করতে পারতো, মানে কারোর ক্যারেক্টার দেখে সেই ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করে তিনি অ্যাক্টিং করতে পারতো এবং তার অ্যাক্টিং এতটাই ভালো হতো যে লোক সেটা ধরতে পারতো না। এখানেও আপনি যদি দেখেন একজন অন্ধ ডিটেকটিভ হয়েও তিনি অ্যাক্টিং খুব ভালো করেন এবং তিনি মানেন যে ডিটেকটিভ হতে গেলে অভিনয়টা আগে জানতে হবে। এবং এখানেও এরকম অনেক জায়গা আছে যে অভিনয় করে তিনি লোককে পেট থেকে কথা বার করছে এবং লোক সেটা বুঝতে পারছে না। তো এখানে দুটো ক্যারেক্টারের মধ্যে এইটুকু সিমিলারিটিস কিন্তু পাওয়া যায়, বা আপনি বলতে পারেন এই ক্যারেক্টারটা আয়নাবাজির ওই ক্যারেক্টারটার থেকে একটু হলেও কিন্তু ইন্সপায়ার্ড। এখানেও অভিনয়ের ওই দক্ষতাটা কিন্তু বোঝা যায় যেটা আয়নাবাজিতে ছিল। এর যে লুক অ্যান্ড ফিল আর প্রোডাকশন কোয়ালিটি সেটাও খুব ভালো। স্বপ্নের যে সিনগুলো আসে সেগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো, প্রোডাকশন কোয়ালিটি খুব হাই। কালার টোন যেভাবে ইউজ করা হয় স্বপ্নের সিনগুলোতে, কালার টোনের বা কালার কারেকশনের যেভাবে কাজ করা হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এবং সিরিয়াসলি বলছি এর প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই, টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। এই সিরিজের না ক্লাইম্যাক্সটা বেশ ভালো, ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, টুইস্ট এন্ড টার্নস গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমার জন্য সারপ্রাইজিং। আমি টুইস্ট এন্ড টার্নস গুলো প্রেডিক্ট করতে পারিনি, সেই জন্য ক্লাইম্যাক্সটা আমি বেশ এনজয় করেছি, টুইস্ট এন্ড টার্নস গুলো আমি বেশ এনজয় করেছি। আর এই সিরিজটা সিজন 1টাকে একটা প্রপার ক্লোজার দেয়, তারপরে সিজন 2তে এই সিরিজটাকে কনভার্ট করে। তো সেখানে আপনি যদি পুরো সিরিজটা দেখেন আপনার কোথাও গিয়ে মনে হবে না যে আমি তো কিছুই পেলাম না, বেকার বেকার পুরো এতক্ষণ সময় নষ্ট করলাম আর এটা সিজন 2তে নিয়ে চলে যাওয়া হলো। সেরকম করা হয়নি। সিজন 1এ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সিজন 2তেও একটা ইন্টারেস্ট গ্রো করে অডিয়েন্সকে নিয়ে যাওয়া হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, বেশ কিছু নেগেটিভ দিক আছে। যার মধ্যে ফার্স্ট হচ্ছে, প্রথমেই বললাম যে বেসিক আইডিয়াটা ভালো, কিন্তু এর লেখাটা ভালো হয়নি আর এক্সিকিউশনটা প্রপার হয়নি। এখানে যে টেনশনের মোমেন্ট, এখানে যে ক্লাইম্যাক্সে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আসে তার জন্য যে আগে টেনশনটা বিল্ড আপ, এজ অফ দ্য সিট মোমেন্ট, নেল বাইটিং মোমেন্ট, কারণ থ্রিলার ধরনের সিরিজে, এরকম ধরনের সিরিজে কিন্তু ওই নেল বাইটিং মোমেন্ট গুলো, থ্রিলার মোমেন্ট গুলো কিন্তু মানে ডিমান্ড করে। তো সেই জিনিসগুলো কিন্তু থ্রু আউট দ্য সিরিজ থাকে না, লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সটা বেটার হয় অনেকটা, বাট থ্রু আউট দ্য সিরিজ এই সিরিজটা যে আপনাকে ধরে রাখবে
থাকবে 6টা এপিসোড ধরে, সেটা কিন্তু এই সিরিজটা করতে পারে না। অনেক জায়গায় কিন্তু ইন্টারেস্ট লুজ হয়, কারণ এই সিরিজটা কিন্তু স্লো বার্ন, অনেকটা খুব স্লো ভাবে এগোনো হয়েছে সিরিজটাকে। তো অনেক জায়গায় যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে না, তারাই এই সিরিজটাতে কিন্তু একটা জায়গায় গিয়ে ডিট্যাচ হয়ে যাবে। আপনার মনে হবে যে সিরিজটা আর এগোচ্ছে না, কোথাও গিয়ে গল্পটা আর এগোচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে বেসিক আইডিয়াটা ভালো ছিল, এই সিরিজটাকে আরেকটু ছোট করে একটু ক্রিস্প যদি করা যেত, আর যদি আরেকটু ফাস্ট পেস করা যেত, যদি লেখাটা একটু ভালো হতো, আর এক্সিকিউশনটা আরো ভালো হতো, ওই টেনশন বা থ্রিলের মোমেন্ট গুলো আরো বেশি করে প্রোভাইড করা যেত, তাহলে কিন্তু সিরিজটা আরো বেটার একটা সিরিজ হতে পারতো। আর এখানে পারফরমেন্সেস ভালো না, চঞ্চল চৌধুরীর পারফরমেন্স ছাড়া বাকি কারোর পারফরমেন্স এখানে আমার আপ টু দ্য মার্ক লাগেনি। সবার পারফরমেন্স ঠিকঠাক, তারা করার চেষ্টা করেছে, বাট কারোর পারফরমেন্সই ওইভাবে সামনে আসেনি যেভাবে চঞ্চল চৌধুরীরটা এসছে। বা আপনি এটা বলতে পারেন যে চঞ্চল চৌধুরী এত ভালো পারফর্ম করে দিয়েছে, বাকিদেরকে ওভারশ্যাডো করে বেরিয়ে গেছে। তো সেখানে আমি বলবো পারফরমেন্সে আরেকটু খেয়াল দেওয়া উচিত ছিল। খালি পারফরমেন্সটা, রাইটিং, এক্সিকিউশন অ্যান্ড পারফরমেন্স, এই তিনটে জিনিস এই সিরিজের কিন্তু একটা বড় লুপহোল। এই ছিল রুমি সিরিজের রিভিউ। কারা কারা দেখেছেন সিরিজটা কমেন্ট করে জানান। আমার মোটামুটি লেগেছে, আপনারা দেখতে পারেন। অ্যাডাল্ট সিরিজ, বাচ্চাদের নিয়ে দেখবেন না, কারণ এখানে ভায়োলেন্টের পোর্শন আছে, গালাগালি আছে, তো বাচ্চাদের জন্য এই সিরিজটা নয়, আপনারা বড়রা দেখতে পারেন। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।